আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি, জিভে জল আনার মতো কুলের আচারের রেসিপি। যেই আচারটা তোমরা স্কুলের গেটের বাইরে কিংবা পাড়ার মোড়ে খেয়ে থাকো, টিপস সহ আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তা চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পারফেক্ট কুলের আচারের রেসিপি। এই কুলের আচারের রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কিলো টোপা কুল নিয়েছি। কুলগুলোকে আমি আগে থেকেই বোটা ছাড়িয়ে রেখেছি বন্ধুরা। এবার কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব 3-4 বার জল পাল্টে। আমি একটা বড় গামলার মধ্যে কিছুটা জল নিয়েছি, তাতে কুলগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কুলগুলোকে ডলে ডলে ধুয়ে নেব বন্ধুরা। এই কুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে, ভালো করে কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আমি 3-4 বার জল পাল্টে কুলগুলোকে ধুয়ে নেব। তা বন্ধুরা, জল পাল্টে ধুয়ে নিয়ে আসলাম। এবার দেখো এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। এবার আমি এইদিকে একটা মশলা তৈরি করব, যার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে আর 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে ভালো করে মিহি গুঁড়ো করে নেব। এবার আমি এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা হালকা গরম করার পরে আমি এখানে দিয়ে দেব গুড়। আমি 1 কিলো কুলের জন্যে 700 গ্রাম গুড় নিয়েছি, তবে আমি ভেলি গুড় নিয়েছি। তোমরা সবাই জানো ভেলি গুড়টা একটু চাকা থাকে, তাই আমি একটু ভেঙে দিয়ে দিলাম এই প্যানের মধ্যে। তোমরা চাইলে আখের গুঁড়ো করতে পারো কিংবা চিনি দিয়েও করতে পারো, তবে আমি ভেলি গুড় দিয়ে করছি বন্ধুরা। এবার গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নেব। গলানোর কারণ হচ্ছে এই গুড়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে, পোকামাকড় থাকে, সেই জন্যে গুড়টাকে আমি গলিয়ে একটু ছেঁকে নেব। পারফেক্ট কুলের আচার করার জন্য এই ছোট ছোট টিপসগুলো তোমরা ফলো করবে। দেখো এবার গুড়টা গলার পরে কিন্তু ওপর থেকে ফেনা বেরিয়েছে, তবে এই ফেনাটা আমি হাতা দিয়ে তুলে নেব। এই দেখো বন্ধুরা, ফেনাটা তুলে আমি ফেলে দিচ্ছি। তবে গুড়টা কিন্তু আমার একদমই গলে গেছে। এবার আমি গুড়টা ছেঁকে নেব। এদিকে দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। এই গুড়টা ছাকার পর দেখো বন্ধুরা, ছাঁকনিতে কতটা ময়লা পড়েছে। যদি এইভাবে গুড়টা গলিয়ে না দাও, তবে কিন্তু কুলের আচারের মধ্যে এই ময়লাটা চলে যাবে। এই দেখো, দেখতেই পাচ্ছ। এবার গুড়টাকে সাইড করে রেখে দিলাম। আর নিয়েছি এখানে কিছুটা পাকা তেঁতুল। তেঁতুলটাকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো বন্ধুরা। হাত দিয়ে গুলে নিচ্ছি, গুলিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা আমার কুলের আচারে লাগবে। এবার এটাকে আমি সাইড করে রেখে দিলাম। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তবে আচারটা কিন্তু আমি সর্ষের তেলে করছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজার পর যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি কুলগুলো দিয়ে দেব। এবার আমি কুলগুলো দিয়ে দিচ্ছি জল থেকে তুলে। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম পারফেক্ট কুলের আচার করতে গেলে এই টিপসগুলো তোমরা ফলো করবে।
এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে বন্ধুরা, কোনোভাবেই যেন কুলের আচার করার সময় কড়াইতে তলায় লেগে না যায়। এইভাবেই অনবরত নাড়াতে হবে। আমি 5 মিনিট এটাকে তেলের সাথে লঙ্কার সাথে নাড়াচাড়ার পরে এবার আমি যেই তেঁতুলের জলটা গুলে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দিলাম। এই ছাবাটা যেন কোনো রকমই কুলের মধ্যে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু তেঁতুলের শুধু জলটাই দিলাম। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, টক মিষ্টি ঝাল এই কুলের আচারটা। আমি কিন্তু এই কুলের আচারটা একদমই গোটা গোটা করছি। তোমরা যদি কেউ চাও কুলটাকে ফাটিয়েও করতে পারো, তবে এইভাবে একবার করে দেখো। এবার যখনই একটু এটা নাড়াচাড়ার পরে দেখবে একটু জল জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব গুড়। তোমাদের মাপটা বলে দিলাম, আমি 1 কিলো কুলের জন্য 700 গ্রাম গুড় নিয়েছি বন্ধুরা। এবার গুড়টা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে এটাকে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। তবে হাতে একটু সময় নিয়ে এই আচারটা করবে বন্ধুরা। এই আচারটা টোটাল আমার 1 ঘন্টা 10 মিনিট লেগেছে করতে। এবার এটাকে আমি ফুটতে দেব। দেখো বন্ধুরা, ফুটে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। এরপর ওপর থেকে দিয়ে দিলাম আমি 1 চামচ বিট লবণ। তবে বিট লবণটা অবশ্যই দেবে তোমরা। এই আচারটা খেতে ভীষণ টেস্টি হয় এই বিট লবণটা দিলে পরে। এইভাবেই আমি কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে আচারের কালারটা চেঞ্জ হবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু আচারের কালারটা একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ আচারটা আমার হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ। একদম লোভনীয় একটা আচার বন্ধুরা, যেটা করে তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তবে হ্যাঁ বন্ধুরা, এই আচারটা কিন্তু তোমরা কাচের বয়মে রাখার চেষ্টা করবে, তাহলে এই আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। দেখো আচারটা আমার হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে যেই মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে নেব কুলের সাথে। আমার কিন্তু কুলের আচার একদম রেডি বন্ধুরা। দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় তো? একদম আমরা যে স্কুলের গেটের বাইরে আচারটা খেতাম, একদম সেই রকম কুলের আচার আজকে তোমাদেরকে টিপ সহ বাড়িতে বানিয়ে দেখালাম বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই আচারের রেসিপিটা? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এবার ঠান্ডা করার পরে আমি দেখো বন্ধুরা একটা বাটিতে আর একটা কাচের শিশিতে ভরে নিয়েছি। যদি সম্ভব হয় কাচের শিশিতে ভরে একটু রোদে দিয়ে রাখবে, এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তা বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। টাটা।